আমার প্রশ্নটি হলো, আমি আপনাদের অনেকগুলো বইপত্র পড়ে দেখলাম। হ্যাঁ, জি আমরা যারা বর্তমান মুসলমান আছি, আপনাদের আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে একটা পার্থক্য আমি মোটামুটি পাইলাম। সেটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের যে মতভেদ, একটাই মূল পার্থক্য হলো ঈসা আলাইহিস সালামকে মৃত বলে দাবি করা। এটা যদি প্রমাণিত হয় তাহলে আপনি আমাদের মধ্যে পার্থক্য তেমন একটা থাকে। জি আমার প্রশ্নটা হলো যে যার মৃত্যুটাই অস্বাভাবিক, জন্মটাই অস্বাভাবিক, মৃত্যুটা অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা কেন আপনারা দেখেন? মৃত্যু প্রমাণ করাটাই জি একটা জরুরি হয়ে পড়লো। আর কোরআনে যে অর্থটা অফাত শব্দের অর্থ আপনার বলে দাবি করেন, অন্য অন্য যারা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরকারক আসছে এই পর্যন্ত শুরু থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থেকে যে তাফসীর গ্রন্থগুলো আসছে ওগুলোকে থেকে অন্য কোনো তাফসীরকারকই তো এই শব্দের অর্থ মৃত্যু বলে বলেন। শুধু গোলাম আহমদ এই 19 শতকের মধ্যে উনি এটা মৃত্যু শব্দের অফাত শব্দের অর্থ মৃত্যু বলে বুঝাতে চাচ্ছেন। এই বিষয়টা আমি একটু বিশ্লেষণ ভাবে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। জি অবশ্যই আমার মূল কথা হলো জি ধন্যবাদ মোস্তফা কামাল সাহেব আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নটি মহতরম মাওলানা সালেমান সাহেবের কাছে রাখছি। প্রশ্ন পরিষ্কার ছিল, আপনি যদি উত্তর দিতেন। ধন্যবাদ আপনাকে। হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুতেই ইসলামের জীবন, এ বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যে ভাই এই প্রশ্নটি করেছেন যে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু আহমদিয়া মুসলিম জামাত কেন মানে বা কেন এই দলিলটি দেয়, আর অন্যান্য মুফাসসিরে কোরআনরা, অন্যান্য যারা ইসলামের বড় বড় বুজুর্গগত হয়েছেন তারা এই সম্পর্কে এই অর্থ কেন করেন নাই। প্রথম যে কথাটা আমি আমাদের এই ভাইকে বলতে চাই সেটা হলো এই যে ভাই, আপনি হজরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশ্বাসটা কি করেন? ওনার মৃত্যু সম্পর্কিত বিশ্বাসটা কি? আমি খুব সংক্ষেপে বলি আপনার বিশ্বাসটা। সে বিশ্বাসটা হলো যে ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসালামকে গ্রেফতার করেছে, একটা ঘরে বন্ধ করেছে, পরের দিন তাকে ক্রুশে লটকানো হবে। রাতের বেলায় আল্লাহ তাআলা ছাদ ভেঙে সেই ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠিয়ে নিয়েছে, আর তার জায়গায় এক ব্যক্তির চেহারা হজরত ঈসা আলাইহিসসালামের মতন করে দেওয়া হয়েছে, আর সে ব্যক্তিটি হলো একটি চোর। বাস আপনি কোরআন এবং হাদিস অনেক পরের ব্যাপার, আপনার বিবেককে খাটান যে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কোন ধরনের বিশ্বাস, বা এটা কোথায় পেলেন আপনি? কোন হাদিসে লেখা আছে, কোন তরায়েতে, কোন ইঞ্জিলে এটা লেখা আছে যে হজরত ঈসা আলাইহিস সালামের সাথে এই ঘটনা ঘটেছে? আপনি একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই বিশ্বাসটা আল্লাহ তাআলার বিরুদ্ধে কত বড় অভিযোগের সৃষ্টি করে। হজরত ঈসা আলাইহিস সালামের সত্তার উপরে কত ধরনের অপবাদের সৃষ্টি করে। সর্বপ্রথম হলো এই যে হজরত ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা রাতের বেলা ছাদ ভেঙে আকাশে উঠিয়ে নিলেন, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কি ভয় পেতেন ইহুদিদেরকে যে ইহুদিরা ঠ্যাং ধরে নামিয়ে নেবে ঈসাকে, এই জন্য রাতের বেলায় সেই ছাদ ভেঙে আকাশে উঠিয়ে নিল? এটা বিশ্বাস করে দেখেন, একটু চিন্তা করেন। যদি ঈসা আলাইহিস সালামকে দিনের বেলায় ইহুদিদের সামনে আল্লাহ যদি আকাশে উঠিয়ে নিতেন, তাহলে তো সকল ধরনের ঈসার বিরোধিতাই শেষ হয়ে যেত, যেহেতু একজন সত্যবান ব্যক্তি। এর প্রতি আল্লাহ তাআলা এত ধরনের এত নিদর্শন দেখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে বড় ন্যায় বিচারক, আহসানুল হাকিমিন। যদি এক ব্যক্তিকে তার চেহারা দিয়ে ওখানে ধরিয়ে তাকে শাস্তি দেওয়া হয়, আল্লাহ কোথা থেকে ন্যায় বিচারক হলেন? আল্লাহ বলেন পবিত্র কোরআনে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একে অপরের বোঝা বইবে না। তো ঈসার বোঝা ওই ব্যক্তি কেন বইবে? কোরআনের এই আয়াতগুলি কী করবেন? নাউজুবিল্লাহ, আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমি যদি বলি যে অমুকের বাপ আবু জেহেলের মতন তার চেহারা, সে আমাকে কি করবে? আমাকে খুন করবে। আল্লাহর সবচেয়ে আত্মমর্যাদা বোধ তার নবীর জন্য। আপনি এটা কিভাবে বিশ্বাস করে নিলেন যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার নবী হজরত ঈসা আলাইহিস সালাম, তার চেহারা এক মালউন অভিশপ্ত ইহুদির চেহারার নয় আল্লাহ তাআলা করে দিলেন? এটা কিভাবে সম্ভব? তো ভাই, আগে আপনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাসটা পোষণ করেন এটা একটু চিন্তা করে দেখেন, এটা বিশ্লেষণ করেন আপনি যে আপনি একটা বিশ্বাস কি করছেন। এটা না জেনে শুধু এটা বলা
যে মৌলভী সাহেব বলেছেন যে আকাশে, চতুর্থ আকাশে জীবিত আছে, এটা মেনে নেওয়া তো কোনো কৃতিত্ব না। আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, কোরআন দিয়েছে, আপনি একটু বিশ্লেষণ করে দেখেন। আরেকটি ব্যাপার, আপনারা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, খাতামুন নবীনের পরে কোনো নবী নাই। তো যদি কোনো নবী না হয়ে থাকে তো ঈসা কোথা থেকে আসবে? তাহলে খাতামুন নবীন আপনি অস্বীকার করছেন। আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে শুধু এতটুকু পার্থক্য, আপনারা 2000 বছর আগের ঈসাকে এই পৃথিবীতে আনতে চান, যে হযরত মূসা আলাইহিসসালামের শরীয়তের অধীনস্থ একজন নবী। আর আহমদিয়া মুসলিম জামাত বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পূর্ণ আনুগত্যে, পবিত্র কোরআন শরীফের এবং আল্লাহর প্রত্যেকটি নির্দেশ মেনে এই যুগে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে ঈসা সদৃশ্য এক ব্যক্তিকে প্রেরণ করবেন। আর তিনি হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি আপনার বিচারকে বিশ্লেষণ করেন, খাতামান নবীনের কথাটিকে যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝবেন যখন নবী আসার কথাই নাই, তাহলে পুরনো নবী আর নতুন নবীর তো কোনো প্রশ্ন ওঠে না। ঠিক উদাহরণ এরূপ হয়, আমাদের শিক্ষক উদাহরণ দিতেন যে এক ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, ডাক্তার দেখার পর বলছেন যে ভাই আজকের থেকে তুমি ভাত খেও না, ভাত খাওয়া বন্ধ। পরের দিন ডাক্তারের কাছে যখন গেলেন, ডাক্তার জিজ্ঞেস করলো যে কী অবস্থা ভাই? বলে ভাই কোনো অবস্থা তো ভালো না। কী খেয়েছেন? বলেন আমি নতুন কোনো ভাত রেঁধে খাই নাই, পরশু দিনের যে ভাত ছিল ওই ভাতটা আমি খেয়েছি। তো আপনি তো এই অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন রে ভাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকার অর্থ করে গেছেন ইন্নী মুমিতুকা, আমি তোমাকে মৃত্যু দিব। একটু হাদিস শরীফ খুলে দেখেন, বুখারী কিতাবুত তাফসীরে যে কথাটি তিনি বলেছেন কিনা। যখন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যু ঘোষণা করছেন, মৃত ঘোষণা করছে, পবিত্র কোরআন মৃত ঘোষণা করছে, সাহাবায়ে কেরামরা মৃত ঘোষণা করছে, এর পরবর্তীতে কারা কি বলল এতে তো কিছু যায় আসে না। জাযাকাল্লাহ।